ডাবল ইঞ্জিন সরকারের আমলে মুর্শিদাবাদ জেলার মানুষ পরিযায়ী শ্রমিকের তকমা মুছে এই রাজ্যে এই জেলার কাজ পাবে। ডোমকলে জনকল্যাণ শিবিরে গিয়ে আশ্বাস দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ, এই জেলাটাকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল তিনটে দল স্বাধীনতার পর থেকে সরকার চালিয়েছে বাংলায়। আর এই তিনটে সরকার মুর্শিদাবাদের মানুষকে পরিযায়ী শ্রমিক করে রেখেছে। এখানে উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, এখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নেই, এখানে কর্মসংস্থান মানুষের সে কারণে নেই। আইন শৃঙ্খলার অবনতি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। সেই কারণেই এবারের পরিবর্তনের পরে মানুষের মধ্যে আশা জেগেছে যে আমরা সুরক্ষা পাবো, নিরাপত্তা পাবো, কর্মসংস্থানের সুযোগ পাবো, আমরা উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবো, আধুনিক শিক্ষার সুযোগ পাবো। এই বিষয় নিয়েই মানুষ আজকে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে, নতুন সরকারের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের বিশ্বাস নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্যে একই সরকার হলে কাজ ভালো হয়। দুটো সরকারের সমন্বয়ের ভিত্তিতে কাজ হবে। মুর্শিদাবাদ জেলার মানুষ আগামী দিনে পরিযায়ী শ্রমিকের তকমা মুছে এই রাজ্যেই কাজ পাবে, এই জেলায় কাজ পাবে, সেদিকে সরকার এগোচ্ছে এবং সেই লক্ষ্যেই সরকার কাজ শুরু করেছে। সকাল থেকেই উপচে পড়া ভিড় সমস্ত জনকল্যাণ শিবিরে। সাধারণ মানুষকে জনকল্যাণমুখী সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে বাড়ানো হলো শিবিরের মেয়াদ। বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন জনকল্যাণ শিবির ঘুরে দেখলেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। প্রথমে যান সাগরপাড়ায়, ব্লক অফিসে ঘুরে দেখেন জনকল্যাণ শিবির। সেখান থেকে যান ডোমকল এসডিও অফিসে জনকল্যাণ শিবিরেও ঘুরে দেখেন তিনি। এসডিও ও প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে মানুষের সাথে কথা বলেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। আগামী দিনে পঞ্চায়েতে শিবির করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। খুব ভালো সাড়া রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে পরিষেবা নিচ্ছে। যারা আধিকারিক রয়েছেন তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা চাইব আগামীকালকেও একইভাবে উভয় পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একবারে সুষ্ঠুভাবে এই শিবিরগুলো চলুক। আগামী দিনে আরও অনেক ক্যাম্প হবে, আরও বেশি সুবিধা বাংলার মানুষ পাবে, এই জেলার মানুষ পাবে। এক মাসের সরকার এখন মাত্র ব্লক লেভেলে 2-3টে করে হচ্ছে। আমাদের সরকার চাইবে আগামী দিনে অঞ্চল ভিত্তিক এই শিবির হলে মানুষ আরও বেশি সুবিধা পাবে, মানুষ খুশি থাকবে। আমরা চেষ্টা করব, আমাদের সরকার চেষ্টা করবে আগামী দিনে অঞ্চল লেভেলে এই ধরনের শিবির করবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।